Welcome everyone to our new class about English literature. Today we'll discuss about the English grammar, and our today's topic is tag question. Let's see the sentence below. He is a good student. The tag will be, isn't he? We play cricket. The tag will be, don't we? Maria eats mango. The tag will be, doesn't she? She doesn't eat rice. Does she? Hassan is not a regular student. Is he? Now what is tag question? Let's discuss in English. সাধারণত কনভারসেশন বা কথোপকথনের সময় কোনো বিবৃতি উপস্থাপন করলে এর সত্যতা যাচাইয়ের প্রয়োজন হয়। ফলে যে কোশ্চেন বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকেই ট্যাগ কোশ্চেন বলা হয়। সুতরাং আরেকটু স্পষ্ট করে আমরা বলতে পারি, কনভারসেশনের সময় সেন্টেন্সের শেষে যদি কোনো সমর্থনসূচক প্রশ্ন যোগ করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেনের মাধ্যমে বক্তা সাধারণত তার ধারণাকৃত কোনো বিষয়ের সত্যতা যাচাই করে থাকে। আমরা দুটা উদাহরণ এখানে দেখি। তাহের ক্যান নট ফ্লাই এ প্লেন। এখানে ট্যাগ হবে ক্যান হি, বাট ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। ক্যান্ট দে? আমরা একটু আসি এখানে। ট্যাগ কোশ্চেন গঠনে যে সমস্ত অক্সিলারি ব্যবহৃত হয় তাদেরকে অপারেটর বলা হয়। যেমন ট্যাগ কোশ্চেনের সময় সাধারণত এই অপারেটরগুলো ব্যবহৃত হয়, যেমন ডাজ, ডু, ডিড, অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মাইট, মাস্ট, ওট টু, ডেয়ার এবং নিড। স্বাভাবিকভাবে এই অক্সিলারিগুলো ব্যবহার করেই আমরা ট্যাগ কোশ্চেন করে থাকব। নেগেটিভ ট্যাগ কোশ্চেন এর উপরিউক্ত অপারেটরগুলোর শর্ট ফর্ম বসে, যেমন ডু নট, এটা আমরা ডোন্ট বলবো। ডাজ নট, ডাজন্ট বলবো। ডিড নট, ডিডন্ট বলবো। অ্যাম নট, এটা আরেন্ট বলবো। এইমড হয় না, এটা আরেন্ট বলবো আমরা। ইজ নট, ইজন্ট। আর নট, আরেন্ট। উইল নট, ওন্ট। শুড নট, shouldn't, would not, wouldn't, cannot, can't, could not, couldn't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, shall not, shalln't, might not, mightn't, must not, mustn't, ought not, oughtn't, dare not, daren't, need not, needn't, use not, usedn't। ট্যাগ কোশ্চেনের সাধারণ নিয়মগুলো সম্পর্কে আমরা একটু একবার বিস্তারিত জানব। বাক্যের প্রথম অংশ অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে নেগেটিভ। এটি খুবই গুরুত্বপূর্ণ। বাক্যের প্রথম অংশ যদি আমরা, অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগটা হবে নেগেটিভ। কিন্তু বাক্য যদি প্রথম অংশ নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেনের নেগেটিভ ভার্বের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আমরা একটা উদাহরণ দেখি এখানে। রানা ইজ এ গুড স্টুডেন্ট। এখানে প্রথম অংশটি অ্যাফার্মেটিভ আছে, তাহলে ট্যাগটা অবশ্যই নেগেটিভ হবে। এখানে হবে ইজেন্ট, সাবজেক্ট আছে রানা, তাহলে এখানে ইজেন্ট শি হবে। মারিয়া ইটস ম্যাঙ্গো। এখানে অক্সিলারি ভার্ব নাই, মারিয়ার পরে ডাজ বসে। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সুতরাং এখানে ট্যাগ হবে নেগেটিভ। সুতরাং এখানে আমরা ডাজন্ট শি ব্যবহার করব। শি ডাজ নট ইট রাইস। তাহলে এখানে ডাজ নট আছে নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটা নেগেটিভ, আমরা ট্যাগটা করব পজিটিভ, অর্থাৎ ডাজন্ট শি করব, ডাজ শি করব। হাসান ইজ নট রেগুলার স্টুডেন্ট। এখানে সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগটা করব পজিটিভ, সুতরাং ইজ হি এটি ব্যবহার করব। কোনো বাক্য ইনকমপ্লিট থাকলে ট্যাগ করতে হলে বাক্যটি কমপ্লিট ধরে ট্যাগ করতে হবে। যেমন এখানে একটা নট এ ভেরি গুড ফিল্ম। প্রকৃতপক্ষে বাক্যটি কিন্তু হবে ইট ওয়াজ নট এ ভেরি গুড ফিল্ম। হট এ পিটি। প্রকৃত বাক্যটি কিন্তু এখানে হট এ পিটি ইট ইজ। অর্থাৎ অসম্পূর্ণ বাক্যগুলোকে আমরা সম্পূর্ণ ধরেই ট্যাগ করব। নাবোধক বাক্য ডু নট, ডাজ নট, ডিড নট থাকলে ট্যাগ করতে প্রদত্ত ক্রিয়া থেকে নট তুলে দিয়ে এখানে অক্সিলারি ক্রিয়া প্লাস কর্তার প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। যেমন কবিতা ডাজ নট স্লিপ। এখানে কবিতা ডিড নট স্লিপ। এখানে আমরা নট তুলে দিব, থাকবে শুধু ডিড। কবিতার ক্ষেত্রে আমরা শি লিখব, অর্থাৎ ডিড শি।
এখানে নট এখানে যেহেতু আমার সেন্টেন্সটা নেগেটিভ আছে তাহলে ট্যাগটা অবশ্যই পজিটিভ হবে, সুতরাং আমরা ডিড সি ব্যবহার করব। আই ডু নট লাইক হিম, এখানে ডু নট নেগেটিভ আছে, সুতরাং ডু আই। রেবা ডাজ নট টেক টি, তাহলে এখানে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ আছে ট্যাগটা হবে পজিটিভ, তাহলে ডাজ সি এটি আমরা ব্যবহার করব। আই অ্যাম এর ট্যাগ আরেন্ট হবে, আরেন্ট আই হবে। আই অ্যাম লেট, আরেন্ট আই। আই অ্যাম টায়ার্ড, আরেন্ট আই। এভাবে ব্যবহার করতে হবে। নাউন স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশে আই অ্যাম নট হলো এইন্ট আই, কিন্তু স্ট্যান্ডার্ড ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে এই এইন্ট আইয়ের ব্যবহার নাই। আমেরিকান ইংলিশে ব্যবহার আছে আই অ্যাম মি এইন্ট আই। আমরা এইন্ট আইয়ের ব্যবহার না করার চেষ্টা করব, অর্থাৎ আই অ্যামের জায়গায় আমরা আরেন্ট লিখব, অর্থাৎ এইন্ট আইটা আমরা ব্যবহার এখন থেকে আর না করা বেটার। ট্যাগ কোশ্চেনে দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে দেয়ার ইজ সামথিং রং, ইজেন্ট দেয়ার, অর্থাৎ দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে ট্যাগের ক্ষেত্রেও আমরা দেয়ারই ব্যবহার করব। দেয়ার ওয়ার নট এনি প্রবলেম, ওয়ার দেয়ার। নাও নান অক্সিলারি হ্যাভ বা হ্যাজকে দুইভাবে ট্যাগ করা যায়, যেমন কামাল হ্যাজ এ কার, হ্যাজেন বা ডাজেন হি এটি ব্যবহার করতে হবে। দে হ্যাভ এ রেড কাউ, হ্যাভেন্ট অর ডোন্ট দে, যে কোনো একটি আমরা এখানে ব্যবহার করতে পারবো। এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান প্রভৃতি সাবজেক্টের পরে ইজ অস থাকলে আরেন্ট বা ওয়ারেন্ট দে হবে, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, সামবডি, সামওয়ান এর ক্ষেত্রে আমরা দে ব্যবহার করব। যেমন এভরিবডি ইজ লায়াবল টু ইরোর, এখানে আমরা আরেন্ট দে ব্যবহার করব। এনিওয়ান ইজ অ্যালোড, আরেন্ট দে, অর্থাৎ এখানে আমরা এর সাবজেক্ট ধরে নিব দে হিসাবে, এই হিসাবে আমরা ট্যাগ কোশ্চেন করব। কিন্তু সাবজেক্টগুলোর পরে যদি এস বা ইয়েস যুক্ত থাকলেও সাবজেক্ট দে হওয়ার কারণে ডাজ নট না হয়ে ডোন্ট দে হবে। এভরিবডি লাইকস মি, ডোন্ট দে। সামবডি কামস টু দ্য আদার ডে, ডিডেন্ট দে। নোবডি, নো ওয়ান, নান প্রভৃতি সাবজেক্টের পরে ইজ বা অস থাকলে ট্যাগ করতে আমরা আর বা ওয়ার প্লাস দে ব্যবহার করব। নান ইজ প্রেজেন্ট টুডে, আরেন্ট দে। নো ওয়ান ওয়াজ এগেনিস্ট দ্য রুলস, ওয়ার দে। কিন্তু ওই সাবজেক্টগুলোর পরে এস বা ইএস যুক্ত ভার্ব থাকলে ট্যাগ ডাজ নট না হয়ে ডু দে হবে। নোবডি লাইকস এ লায়ার, ডু দে। নোবডি ফোনড মি, ডিড দে। এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এভরিথিং, এনিথিং, সামথিং সাবজেক্ট হলে হ্যাবোধক বাক্যে ট্যাগ করতে হলে নেগেটিভ ভার্বের শর্ট ফর্মের পরে ইট ব্যবহার করতে হবে, অর্থাৎ এভরিথিং, এনিথিং, সামথিং এর পরে ইট ব্যবহার করতে হবে। যেমন এভরিথিং ইজ অল রাইট, ইজেন্ট ইট। এভরিথিং হ্যাজ গন ব্যাড, হ্যাজেন্ট ইট। সামবডি ইজ বেটার দ্যান নাথিং, ইজেন্ট ইট। অর্থাৎ এই এভরিথিং, এভরিথিং, সামথিং ইত্যাদির পরে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় উইল ইউ বা ওন্ট টু ব্যবহার করতে হবে, তবে লেটস বা লেটাস থাকলে শ্যাল ব্যবহার করতে হয়। যেমন প্লিজ গো হোম, উইল ইউ। ডোন্ট মেক এ নয়েজ, উইল ইউ। লেটস গো ফর এ ওয়াক, শ্যাল উই। সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ বা ওন্ট টু ব্যবহার করব, আর লেটস বা লেটাস থাকলে শ্যাল উই ব্যবহার করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আমরা এর পরবর্তী ক্লাসে ট্যাগের আমাদের যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব এবং বিসিএস অন্যান্য পরীক্ষায় যে আমাদের ট্যাগগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।